যে সমস্ত শিক্ষক তারা বিভিন্ন লেখালেখির মাধ্যমে, তাদের মত প্রকাশের মাধ্যমে তারা ফ্যাসিস্ট বিরোধী কথাবার্তা লিখেছিলেন, তাদেরকে অনেককেই চাকরিচ্যুত করা হয়েছে, আপনারা জানেন। সুতরাং আমরা এই নিয়ে কথা বলেছি ক্লাসরুমে, কিন্তু আমরা খুব বেশি সক্রিয় শুধুমাত্র চাকরি দেওয়ার ভয়ে আমরা অনেকেই ভালোভাবে কথা বলতে পারি না। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সাদা দল এক পর্যায়ে আমরা 25-30 জনের বেশি অপরাধীয় বাংলার ভারতবর্ষে দাঁড়ানোর সাহস পাইনি। এর মধ্যে 25-30 জনের মধ্যে আমি একজন ছিলাম। বহু ছবি আছে সেই। সুতরাং 24-এর গণ-অভ্যুত্থান না, তার আগে 17 বছর ধরে বহু আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছি। এবং 2013-তে 14 যে সাধারণ ইলেকশন, রাতের যে ইলেকশন, সেই ইলেকশনের আগে যখন আমাদের যে বিরোধী দল থেকে বর্তমান সরকারি দল বিএনপি জামাত কেউ কিন্তু পার্টিসিপেট করেনি, তো এবং তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলেন। সেই তখন কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা করেছিলেন 29শে ডিসেম্বর 2013। সেদিন কারফিউর মতো অবস্থা তৈরি করছে সারা বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকার। আমাদের অনেকেই কিন্তু রাজপথে নামতে পারেনি, কিন্তু আমরা শিক্ষকরা নেমেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমরা সাধারণ শিক্ষকরা নেমেছিলাম, এবং সেখানে আমি ব্যক্তিগতভাবে আমরা প্রেস ক্লাব পর্যন্ত গিয়েছিলাম, পর্যন্ত যেতে পারিনি। কিন্তু প্রেস ক্লাবে আমাদেরকে আমাদের উপর হামলা করে এবং শারীরিকভাবে আমরা লাঞ্ছিত হয়েছি। আমি ব্যক্তিগতভাবে ওদিন মারাও যেতে পারতাম যদি আমি ওদের কাছ থেকে ছুটে যেতে না পারতাম। সেই ছবিও এখনো সোশ্যাল মিডিয়ায় মনে পড়ে আসলে কিভাবে শারীরিকভাবে আমি ব্যক্তিগতভাবে, আমাদের আরো শিক্ষক, আমাদের ইভেন্ট, আমাদের শিক্ষিকারা পর্যন্ত লাঞ্ছিত হয়েছিলেন। সুতরাং ফ্যাসিস্ট আমাদের কথা বললে তো আর শেষ করা যাবে না। আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি এই 24-এর গণ আন্দোলনের মাধ্যমে, গণ-অভ্যুত্থানের মাধ্যমে। আমরা আজকে এখানে আমাদের বক্তারা বলেছেন এখানে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারছি, সেটা এই গণ আন্দোলনের ফসল। আজকে আমরা এখানে দায়িত্ব পালন করছি, সেই গণ-অভ্যুত্থানের আজকে ফসল। সুতরাং এই গণ-অভ্যুত্থানে আমরা সবাই যারা ভূমিকা রেখেছিলাম, আমাদের এই আজকের দিনে এই প্রত্যয় ব্যক্ত করা উচিত যে কোনোভাবে আর যাতে ফ্যাসিস্ট ফিরে না আসে। সুতরাং আমরা আমাদের মধ্যে মতানৈক্য থাকবে, মতবিরোধ থাকবে, তবে আমাদের মনে রাখতে হবে আমরা বিগত দিনে ফিরে যেতে চাই না। আমরা ফ্যাসিস্টকে কোনোভাবে সুযোগ দিতে চাই না। আমরা যেভাবে আমরা এই গণ-অভ্যুত্থানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ফ্যাসিস্ট মুক্ত করেছি এই দেশকে। সুতরাং সামনের দিনেও আমাদের যতই মতবিরোধ থাকুক, আমরা যাতে করে দিন শেষে আমরা আবারও এক বাক্যে একসাথে সেই ফ্যাসিস্ট বিরোধী অবস্থান আমরা ধরে রাখতে পারি, সেই আহ্বান আমি জানাবো প্রত্যেকটা, বিশেষ করে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সক্রিয় প্রত্যেকটি ছাত্র সংগঠনকে আমি উদাত্ত আহ্বান জানাবো। আমাদের মধ্যে যতই মতবিরোধ থাক, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা, আমাদের মধ্যে শ্রদ্ধা, এগুলো রেখেই আমরা আমাদের কাজগুলো করব। এবং অবশ্যই খেয়াল রাখবো এই ক্যাম্পাসে আর কোনো ফ্যাসিস্ট যাতে করে মাথা চারা দিয়ে উঠতে না পারে। এখন একটু মাঝে মাঝে অনলাইনে উঠি দেয়, আমাদের বিব্রত হয়ে খারাপ লাগে। আবার এও শুনতেছি 5 তারিখে নাকি প্রকাশ্য বক্তব্য দিবে, এরকম শুনতেছি ইন্ডিয়ান। আমরাও এই মঞ্চ থেকে আমি আহ্বান জানাবো যে ফ্যাসিস্টকে যাতে এদের নিষিদ্ধ তাকে যাতে বক্তব্য রাখতে না দেয়, ওই দেশের সরকারকে আমি আহ্বান জানাবো। আমরা যেই কারণে জুলাই বৈষম্য করেছি, আমরা চেষ্টা করতেছি বর্তমান সরকার, বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সহ যে এই বৈষম্যগুলো যাতে উনি কিন্তু গতকাল আব্দুল কাদের কিন্তু বলেছে যে জনাব তারেক রহমানের কাছ থেকে কিন্তু একদম প্রস্তাবটা এসেছিল। আপনারা মনে হয় গতকাল সংবাদ মাধ্যমে দেখেছেন। তো এই বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিরই আওয়ামী লীগ ছাড়া এখানে কিন্তু ভূমিকা ছিল। আমরা সবাইকে স্বীকৃতি দিতে চাই, আমরা কারো অংশগ্রহণকে ছোট করতে চাই।
এই লোকের আত্মত্যাগ, এর মাধ্যমে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি। সুতরাং জুলাইয়ে শিশু থেকে 54 জন শিশু মারা গেছে, 54 জন। পৃথিবীর ইতিহাসে নাই, পৃথিবীর ইতিহাসে একটা গণতান্ত্রিক সরকার স্নাইপারদের গুলি করার রেকর্ড নাই। কিন্তু আমরা আজকে 2 বছর হলো আমরা কি বের করতে পারছি কারা স্নাইপারদের গুলি করছে? আমরা কি তাদের আইনে আনতে পারছি? পারি না। কেন পারি না? কারণ আমরা এখন কথা বলি কার বিরুদ্ধে? নিজেদের বিরুদ্ধে। আমরা এখন আমাদের এখন বাংলাদেশের দুর্নীতি নিয়ে কথা আসলে কার দুর্নীতি নিয়ে কথা বলি? ইনক্রিমেন্ট দুর্নীতি নিয়ে কথা বলি। আমরা কিন্তু 17 দুর্নীতি খুব কম কথা বলি। এর চলতে থাকলে 2 বছর পরে দেখবো যে শেখ হাসিনা নর্মালাইজ হয়ে যাবে দেশের সোসাইটিতে। আমরা কার বিরুদ্ধে কথা বলবো? আমি বলবো এক্সের বিরুদ্ধে, মানে বিএনপি বলবে জামাতের বিরুদ্ধে, জামাত বিএনপির বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে। শেখ হাসিনা কি হবে? নিউট্রালাইজ হয়ে যাবে। এখান থেকে বেরোতে হবে। আমাদের জুলাইয়ের ভিত্তি ছিল 17 বছরের বঞ্চনা। তাহলে আমরা যদি 17 বছরের বঞ্চনাকে ভুলে 2 বছরের প্রবলেমকে নিয়ে বেশি কথা বলি, তাহলে 17 বছর কোথায় যাবে? নর্মালাইজ হয়ে যাবে। আর নর্মালাইজ হলে তখনকার যারা ক্রাইম করছে এটা কোথায় চলে আসবে? এটা নর্মাল সোসাইটিতে মিলে যাবে। তার মানে তারা একটা দলে একটা গোষ্ঠী এজেন্ডা বাস্তবায়ন করবে।